السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 11 শাওয়াল 1447 হিজরি মোতাবেক 30 মার্চ 2026 আমাদের ধারাবাহিক প্রশ্ন উত্তর পর্ব নম্বর 127। 10টি প্রশ্ন রয়েছে, ইনশাআল্লাহ তাআলা আমরা এগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন করেছেন, বলছেন আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। শাওয়ালের 6টি সিয়াম কি একটানা রাখতে হবে নাকি একদিন পরপরও রাখা যাবে? তার সাথে আরও বলছেন যে এই শাওয়ালের সিয়াম যদি কেউ একটানা 6 দিন রাখে তো সেটি জায়েজ হবে কিনা, রাখা জরুরি না জায়েজ হবে কিনা, এই প্রশ্নগুলি করেছেন। কয়েকজন ভাই প্রশ্ন করেছেন, একসাথে সবগুলির উত্তর দিচ্ছি। প্রথম কথা, শাওয়ালের সিয়াম এ সম্পর্কে সহিহ মুসলিমের একটি হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা শাওয়াল মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল। যে ব্যক্তি রমজান মাসের সিয়াম রাখলো তারপরে শাওয়াল মাসের 6টি সিয়াম রাখলো, কানা কাসিয়ামিদ দাহর, তাহলে সেটি তার সারা বছরের সিয়ামের মতো হয়ে গেল। কারণ 30 আর 6 36, আর 36কে 10 দিয়ে গুণ দিলে সর্বনিম্ন একটি আমলে 10 গুণ আল্লাহ করেন 360 হয়ে যায়। সুতরাং গোটা বছরের সিয়াম পালনের সওয়াব সেই ব্যক্তি পেল। সিয়ামুদ দাহর সারা জীবনের রোজা, মানে প্রতি বছর যদি এই নিয়মটা চালিয়ে যায় তাহলে, কিন্তু 36টা দ্বারা 1 বছর হলো, আবার আগামী বছরে 36টা হবে, তখন আবার 1 বছরের সমান সওয়াব হবে। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি শাওয়ালের সিয়ামের কথা বলেছেন, কিন্তু একসাথে অবিরাম রাখতে হবে এই কথা বলেননি। সুতরাং শাওয়াল মাসের এই 6টি সিয়াম একটানা রাখলে ভালো, কেউ যদি রাখতে পারে। কেউ যদি মনে করে যে মাঝে মাঝে গ্যাপ দিয়ে দিয়ে রাখবো, যে কোনোভাবে রাখতে পারে। সপ্তাহে 1-2টি করে রাখলো, সোমবার বৃহস্পতিবার রাখলো তবু জায়েজ, একদিন পর একদিন রাখলো তবু জায়েজ, আবার অবিরাম একসাথে যদি রাখে তবু জায়েজ, সবটাই জায়েজ, এর কোনোটাই আবশ্যক না। তারপরে বলছেন একদিন পরও কি রাখা যাবে? হ্যাঁ, সেটাও যদি করে তাও জায়েজ, যেমনটা বললাম। শাওয়াল মাসের রোজা সম্পর্কে আরেকটি প্রশ্ন করে থাকে মানুষ, সেটি হচ্ছে যে রমজানের কাজা যদি কারো থাকে তো শাওয়ালের সিয়াম রাখা যাবে কি না। এ বিষয়ে দুটো মত রয়েছে। একদল বলছেন যে রাখা যাবে, কাজা পরেও করলে চলবে, কারণ কাজা 11 মাস পর্যন্ত করা যায়। আর আরেক দল ওলামারা বলছেন যে না, আগে রমজান কমপ্লিট করতে হবে, কাজা যদি বাকি থেকে যায় তো কমপ্লিট হলো না, সুম্মা আতবাহু, তারপরে রাখবে। এই সুম্মা থেকে তারা দলিল পেশ করেছেন। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বেশ কিছু আরব ওলামারা এই মতটিকে একবার শক্তভাবে ধরে আছেন। কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো শাবান মাসে গিয়ে কাজা করতেন। তাহলে বোঝা গেল কাজার জন্য যখন আল্লাহ 11 মাস সময় দিয়েছেন, তাহলে এক্ষুনি কাজা করতে বাধ্য করে দেবেন, তারপরে শাওয়াল রাখবেন, এমনটা আসলে শক্তিশালী মত মনে হয় না। জি, এজন্য আমরা সেই মতটিকে প্রাধান্য দিয়ে থাকি, যে মতে বলা হয়েছে উত্তম হচ্ছে শাওয়াল মাসের সিয়ামের আগে কাজা পূর্ণ করে নেওয়া বা রমজান পূর্ণ করে নেওয়া। রমজান হয় পুরা রেখেছে, অথবা কাজা বাকি থাকলেও বাকিটা পূরণ করে নিল, এটি উত্তম, ওয়াজিব নয়। আর কেউ যদি উত্তম না করে কাজা বাকি আছে পরে করব, এখন শাওয়ালের 6টির জন্য শুধু এই একটি মাস রেখে নিই, তবুও জায়েজ। আল্লাহু তাআলা আলাম। 2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। ওষুধ খেয়ে মাসি বন্ধ রেখে সিয়াম রাখা যাবে কি? জায়েজ রয়েছে। শারীরিক তাতে এমন কোনো বড় ধরনের ক্ষতি নেই যার কারণে সেটা নিষিদ্ধ হতে পারে, সুতরাং জায়েজ রয়েছে।
এইরকম শুধু সিয়াম রাখার ক্ষেত্রে নয়, হজের ক্ষেত্রে, হজের মৌসুম অত উমরা সফরে গিয়েছে, ওই সময় মাসিক চলে আসতে পারে, সেই জন্য যদি সেই সময় মাসিক বন্ধ রেখে উমরা সেরে নেয়, হজ সেরে নেয়, এগুলো জায়েজ রয়েছে। আল্লাহ তাআলা আ'লাম। 3 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। কোনো ব্যক্তি যদি এতেকাফের নিয়তে মাত্র 3 দিন মসজিদ অবস্থান করেন, এতে কি সেই ব্যক্তির সেই 3 দিনের এতেকাফ শামিল বা এতেকাফ বলে গণ্য হবে? হবে, অসুবিধা নেই। বিস্তারিত এতেকাফ সম্পর্কে আমার আলোচনা রয়েছে, তাতে এই বিষয়গুলি সবগুলি বর্ণনা করা হয়েছে। জি, বিভিন্ন মতগুলি বর্ণনা করা হয়েছে। একদল বলছেন যে কিছুক্ষণের জন্য 1-8 ঘন্টার জন্য আপনি মসজিদে গেলেন, তখনও এতেকাফের নিয়ত করে নিতে পারেন, কিন্তু এই মতটি দুর্বল মনে হয়। এর দলিল কিছু নেই স্পষ্ট, শুধু এতেকাফ মানে মসজিদে অবস্থান করা, আপনি নিয়ত করেন না আমি মসজিদে এখন অবস্থান করলাম। জি, দুনিয়ার কাজকর্মে ব্যস্ত না থেকে, আমি মোবাইল নিয়ে ব্যস্ত না থেকে, আমি নেকির কাজে এই মসজিদে যতক্ষণ থাকবো ব্যস্ত থাকবো আল্লাহর সাথে, ফরজ নফল ইবাদত বন্দেগীতে। আর একটি মত হচ্ছে যে সর্বনিম্ন 1 দিন 1 রাত, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা সহিহ বুখারীতে হাদিস রয়েছে, 1 রাত এতেকাফের মান্নত করেছেন মসজিদে হারামে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউফি বিন নাযর, তোমার মান্নত পুরা করো। তাহলে সর্বনিম্ন 1 দিনের নিয়ত করলে ঠিক আছে। অনেকে কয়েক ঘন্টার নিয়ত করে চলে যায়, আরবরাকে দেখা যায়, সেটা তাদের কাছে শুদ্ধ। সুতরাং সেই মতকেও যদি মনে করে যে আস্থাপূর্ণ, আমল করা যেতে পারে। 3 দিন হলে তো কোনো সমস্যাই নেই। আর একটি মত হচ্ছে হানাফি মত, যে সেই এতেকাফের জন্য রোজা রাখা শর্ত। রোজা রাখা শর্ত, রমজান হয়তো রমজানের রোজা, আর রমজান যদি না হয় তো অন্য সময়, তাহলে রোজা রাখতে হবে, নফল রোজা রাখতে হবে তাদেরকে, বাধ্যতামূলক। এর দলিল কিছু নেই, কোনো দলিল নেই। কারণ ওমর রাদিয়াল্লাহু বরং এর বিপরীত দলিল রয়েছে। ওমর রাদিয়াল্লাহু রাতের এতেকাফের নিয়ত করেছেন, আর রাতের রোজা সিয়াম হয় না। সুতরাং বিনা সিয়ামে, বিনা রোজাতে দিনে পানাহার করছে আর নফল এতেকাফ করছে কেউ, জায়েজ রয়েছে। জি, অথবা অসুস্থ মানুষ রোজা রাখতে পারছে না, সিয়াম পালন করতে পারছে না, কিন্তু সে এতেকাফ করতে পারছে, জায়েজ রয়েছে। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। আমি মসজিদে হারাম থেকে 10 কিলোমিটার দূরে আছি, কতদিন পর পর ওমরা করাটা উত্তম হবে? 1 সপ্তাহ বা 15 দিন পর পর ওমরা করলে মাথা মুন্ডন করতে হবে? মাথা মুন্ডন করবেন যদি চুল নাও থাকে, সামান্য থাকে, তার উপর আপনি বেলেট চালাবেন। কিন্তু মনে করবেন যে আমার তো চুল উঠনা নেই, যারা এই বিদাতি উমরা করে, সুন্নত উমরা মসজিদে তানিম বা মসজিদে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সুন্নতের খেলাফ উমরা প্রতিদিনে 2-3টা করে পাবে কোথায়? মাথা মুন্ডন প্রথমবারই করে ফেলেছে, আর তার 1-2 ঘন্টা পরে আবার আর এক উমরা করছে, তো তারা মনে করে যে আর কোনো প্রয়োজন নেই। না, মাথা মুন্ডন করা অথবা চুল ছোট করা ওয়াজিব পুরো মাথা থেকে, সুতরাং সেটা করতে হবে। চুল ছোট থাকলে তার উপরেই আপনাকে বেলেট চালাতে হবে। কিন্তু এত ঘন ঘন ওমরা করা, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাফে সালেহিনের আমল নয়। জি, ওমরা করার জন্য অন্যদেরকে সুযোগ, বিশেষ করে আজকালকার এই ভিড় ভাড়ে জামানায় নফল ওমরার জন্য এত বেশি আগ্রহী হওয়া, অথচ ফরজ নেই অধিকাংশ মুসলিমদের। আমি তো বিশ্বাস করি এটি আজকালকার মুসলিমদের সম্পর্কে, যে অধিকাংশ ওমরাকারীরা বেনামাজি। ওমরাকারীদেরকে 2 ভাগ করেন, একদল নামাজি আর একদল বেনামাজি বা আধা নামাজি। তো যারা বেনামাজি, আধা নামাজি, নাম কস্ত মুসলিম, তাদের সংখ্যা বেশি ওমরার ক্ষেত্রে, কারণ পয়সা আছে তাদের কাছে, পাপীদের কাছে বেশি পয়সা আছে, যার ফলে তারা ওমরা করে, নফল কাজ করে, প্রতি বছরে কয়েকটা করে ওমরা করে, কিন্তু 5 ওয়াক্ত সালাত পড়ে না, ফজর পড়ে না। আল্লাহ এসব মুসলিমদেরকে হেদায়েত দান করেন। এই জন্য মসজিদ হারামের কাছাকাছি আছেন, যদি আপনি মনে করেন যে প্রতি মাসে ওমরা করবো, জায়েজ, 15 দিনও জায়েজ, কিন্তু যত কম করবেন, 2-4 মাস 6 মাস পর পর করেন, এটা বেশি ভালো। এত বেশি ওমরা করে অন্যদের কষ্টের কারণ হবেন না। যারা জীবনে হয়তো একবার আসা তাদের নসিব হয়েছে, তাদেরকে সুযোগ দেন।
5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। আমার বড় ভাই বলতেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুক্রবার একটা রোজা রাখতে নিষেধ করেছেন। শুক্রবার নাকি গরিবের হজের দিন। ওনার ধারণা যদি একটু দয়া করে বলতেন। গরিবের হজ এটি মন গড়া কথা, হ্যাঁ, কিন্তু জুমাবার হচ্ছে সাপ্তাহিক ঈদের দিন, এরকম একটি হাদিস রয়েছে, সাপ্তাহিক ঈদের দিন। আর ঈদের দিন হচ্ছে পানাহারের জন্য। সুতরাং শুধু বিশেষভাবে জুমাবারকে খাস করে সিয়াম পালন করা মাকরুহ, হারাম বলবেন না, এগুলো বাড়াবাড়ি আমাদের দেশ সমাজের অনেক মুফতির মাকরুহ ওলামারা বলেছেন, জি, নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু বিভিন্ন কারণে রাখা যায়। কাজা আপনার রাখা যায়, নফল রোজা, প্রথম কথা নফল রোজা। 2 নম্বর কথা, খাস করে আপনি জুমাবারে রাখছেন অথচ অন্য দিনও রাখতে পারবেন, তাহলে মাকরুহ। কিন্তু যদি ফরজ হয়, কাজা করছেন আপনি, জায়েজ। যদি আপনার কোনো একটা রোজা রাখার অভ্যাস থাকে আর সে অভ্যাস মোতাবেক সেই দিনটি পড়ে যায়, একদিন পর একদিন রাখছেন, তো আপনি একদিন পর একদিন রাখতে বুধবারে রেখেছেন, বৃহস্পতিবার দেবেন, জুমাবারে পড়ছে, তো রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। দাউদ আলাইহিস সালামের সিয়াম পালন করলে বীজের রোজা রাখা অভ্যাস তো আপনি 13, 14, 15 চাঁদের তারিখ, আর সেগুলি জুমা পড়ছে, তো জায়েজ রয়েছে, কোনো অসুবিধা নেই। আপনার মান্যত করা হয়েছে, কোনো মান্যতের রোজা, তাহলে ফরজ করে নিয়েছেন, জায়েজ রয়েছে, আমি জুমাবারে রোজা রাখবো। বা যেদিন আমার ছেলে বিদেশে আছে, আসবে, সেই দিন আমি রোজা রাখবো, সেই দিনটা জুমা পড়েছে, জায়েজ রয়েছে, ওলামারা বলেছেন। এমনকি ওলামারা বলেছেন যে যদি কোনো ব্যক্তির জুমার দিন শুধু ছুটি থাকে আর অন্য দিনে কষ্টের কাজ আছে, আর ভাবছেন আমি নফল সিয়াম পালন করবো, জায়েজ রয়েছে তার জন্য। এই নয় যে জুমার দিন ছুটি, হ্যাঁ সেদিন আরামে আমি রোজা রাখতে পারবো, কিন্তু জুমার দিনে হাদিসে নিষেধ রয়েছে সেই জন্য পারবো না, এমন কথা নেই, এতটুকু সুযোগ রয়েছে। কিন্তু অন্য দিন আর জুমার দিন সমান আপনার সিয়াম পালনের ক্ষেত্রে। আর খাস করে জুমাবার বলছে ফজিলতের দিন, গুরুত্বপূর্ণ দিন, সৈয়দুল আইয়াম, সেই জন্য আমি রোজা রাখি, এটি নিষেধ, জি। আশা করি বিষয়টি বুঝেছেন। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। রমজানের 30টি রোজার মধ্যে কেউ যদি অসুস্থতার কারণে 2টি সিয়াম রাখতে না পারে, তাহলে এই 2টি সিয়াম আগে কাজা আদায় করবে নাকি সওয়ালের 6টি সিয়াম আগে আদায় করতে হবে? আগে কোনটা আদায় করবে? এই বিষয়ে প্রথম সওয়ালে যে প্রশ্ন ছিল তাতে আমি বলে ফেলেছি। আবার বলি, রমজান মাসের 30টি বা 29টি সিয়াম, কারো 2টো বা কম বেশি কাজা হয়ে গেছে, এখন কাজা সিয়াম আগে রাখবে নাকি সওয়ালের সিয়াম 6টি আগে রেখে নিতে পারবে? এই ক্ষেত্রে ইখতিলাফ রয়েছে, দ্বিমত রয়েছে। একদল ওলামারা বলছেন যে কাজার যেহেতু সময় 11 মাস ধরে রয়েছে আগামী রমজান আসা পর্যন্ত, সুতরাং কাজা যে কোনো সময় করে নিতে পারে, পক্ষান্তরে সওয়ালের এই 6টি সিয়াম সওয়াল মাসের মধ্যেই সীমিত, এতেই রাখতে হবে। সুতরাং সওয়ালের সিয়াম যদি আগে রেখে নেই, কাজা বাকি থাকা সত্ত্বেও জায়েজ রয়েছে। তবে উত্তম হচ্ছে আগে রমজান পুরা করা, কাজাগুলি করে নেওয়া, তারপরে সওয়ালের 6টি সিয়াম পালন করা, এটি মত প্রাধান্যযোগ্য। আর একটি মত হচ্ছে না, আগে রমজানের সিয়াম কমপ্লিট করতে হবে, 29 যা আছে, কাজা বাকি আছে, আপনি বকিয়া রাখুন, কাজা করার পরেই তখন আপনার অধিকার হবে সওয়ালের 6টি রোজা রাখার। এটিও অনেক বিজ্ঞ আলেমদের মত রয়েছে। কিন্তু যেমনটা বললাম, যেহেতু ইসলামে 11 মাসের মধ্যে কাজা করার সুযোগ রয়েছে, সুতরাং এটিকে আবশ্যক করে দেওয়ার চাইতে সঠিক মত বা প্রাধান্যযোগ্য মত হচ্ছে যে কাজা গোটা বছর, 1 বছরের মধ্যে 11 মাসের মধ্যে করতে পারেন, আর সওয়ালের সিয়াম আগে যদি রেখে নেন কোনো দোষ নেই। আল্লাহু তাআলা আলাম। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। মহিলাদেরকে ঈদের সলাতে যেতে রাসূল নির্দেশ দিয়েছেন, তো বয়স্ক মহিলারা যদি ঈদের সলাতে যেতে না পারে, তাহলে ওই মহিলা একাকী বাড়িতে কি 2 রাকাত ঈদের সলাত আদায় করবে নাকি জোহর ওয়াক্ত হলে জোহর নামাজ পড়বে? এ বিষয়ে ইখতিলাফ রয়েছে, কারণ স্পষ্ট কোনো দলিল এ বিষয়ে নেই যে যেই ব্যক্তি ঈদ পড়তে পারল না বা ঈদে যেতে পারল না, সেই ব্যক্তি কি 2 রাকাত বাড়িতে পড়বে না পড়বে না।
একদল বলছেন যে পড়বে না, ঈদ ছুটে গেছে, ঈদ সুন্নাত মুআক্কাদা ছিল, ছুটে গেছে। এটি একটি মত, ইজতিহাদি ইখতিলাফ শুধু। আর একদল বলছেন যে না, 2 রাকাত ঈদের সালাত পড়বে। যারা বলছেন 2 রাকাত ঈদের সালাত পড়বে, তারা বলছেন যে একা কি পড়বে নাকি যদি বাড়িতে কয়েকজন থাকে পড়ে, বা আরও পরিবার সদস্যরা রয়েছে বা মহিলারা রয়েছে, তাদেরকে নিয়ে জামাত করে নেবে। একদল বলছেন না, জামাত করে পড়বে, যেহেতু ঈদের জামাতের আসল হচ্ছে জামাত করে পড়া। আর এক বলছেন না, একা পড়বে। এসব ইজতিহাদি মত রয়েছে। তবে যেহেতু বেশ কিছু মুহাক্কিক গবেষক আলেমদের মত হচ্ছে ঈদের সালাত হচ্ছে বাৎসরিক ফরজ, সুতরাং যারা ঈদের সালাতে যেতে সক্ষম নাই তারা বাড়িতে পড়ে না উচিত হবে, সে একা পড়ুক অথবা জামাত করে যারা বাড়িতে রয়েছে মহিলারা তারা পড়ুক। কিন্তু আমাদের দেশে যে প্রচলন রয়েছে, বিভিন্ন এলাকায় মহিলারা ঈদগাহে যাবে না, তাদের কোনো ব্যবস্থা রাখবে না, কিন্তু আপনার পাড়ার মসজিদে, ওক্তিয়া মসজিদে অথবা জুমা মসজিদে মহিলারা সবাই একসাথে হাজির হবে, সেখানে কোনো পুরুষ নেই। আর সেখানে ঈদের সালাতও সাধারণত হয় না, কিন্তু মহিলাদের মধ্যে একজন মহিলা যে একটু বেশি জ্ঞান রাখে দিন সম্পর্কে, সে ঈদের সালাত পড়াবে আর খুতবাও পড়ায়, কোনো জায়গায় খুতবা পড়ায় না। এটি বেদাত, এর কোনো প্রমাণ নেই। শুধু মহিলাদের পৃথক জামাত ঈদের করা, এটি বিদআত। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ রাহমাতুল্লাহ, একটি রোজা আমার অসুস্থতার কারণে ছুটে গেছে, এখন এর কি কোনো কাফারা আছে? না, রোজা যদি শরঈ কারণবশত ছুটে থাকে, ফামান কানা মিনকুম মারিদান, কেউ যদি অসুস্থ থাকে, আও আলা সাফারিন, অথবা সফরে ছিল, তাহলে শরীয়তে আপনার রোজা কাজা করার শরঈ ওজর গ্রহণযোগ্য, তাহলে কোনো কাফারা নেই আর গুনহাও নেই। আপনাকে কি করতে হবে? সিয়ামের বদল সিয়াম রাখতে হবে। একটি ছুটেছে, একটি কাজা করবেন। যে কয়টি সিয়াম আপনার কাজা হয়েছে সেগুলি পূর্ণ করবেন, সেটা যত তাড়াতাড়ি করবেন উত্তম। আর দীর্ঘ 11 মাসের মধ্যে আগামী শাবান পর্যন্ত রাখলে জায়েজ রয়েছে। জি। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম, ঈদের তাকবীর কি ফোনে জোরে চালিয়ে রাখতে পারবো যাতে বাচ্চারা শোনে? জি। বলছেন জাযাকাল্লাহু খাইরান, মহান আল্লাহ কল্যাণের নিয়ামতের সাথে রাখুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ কবুল করুন এবং সকল মুমিন মুমিনাত ভালো মানুষদেরকে, কোরআন সুন্নাহর অনুসারীদেরকে বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজতে রাখেন। ঈদের তকবীর যদি আপনি কম্পিউটারে হোক অথবা আপনি আইপ্যাডে হোক, টেলিফোনে হোক, যাতে হোক না কেন, চালিয়ে রাখেন আর সেটা বাচ্চারা শুনছে, উদ্দেশ্যটা কি? যদি উদ্দেশ্য থাকে যে সেটা অনুসরণ করবে, সেটাতে স্মরণ করানো হবে আর আমরা তখন তার সাথে পড়তে থাকব আগে পরে স্মরণ করানোর জন্য, তাহলে ঠিক আছে, তাহলে জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি মনে করেন যে আমরা নিজেরা পড়ব না, শুধু চালিয়ে রাখবো, তো এটি জায়েজ নয়, কারণ আপনার কম্পিউটার বা মোবাইলের এই ঈদের তকবীর বা এই জিকির দিয়ে আপনার সুন্নত আদায় হবে না, সুতরাং এই কাজটি করা জায়েজ নাই। নিজেরাও জিকির আজকার করছেন, তকবীর পাঠ করছেন, আর আপনার মোবাইলও চালু আছে স্মরণ করাবার জন্য, যাতে করে গাফিলতি না আসে, তো জায়েজ রয়েছে। আল্লাহু আ'লাম। 10 নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ রাহমাতুল্লাহ, হাদিসে প্রতি রাতে 100 আয়াত পড়ার ফজিলতের কথা আছে। এখন আমি সূরা ফাতিহা 10 বার যদি পড়ি তাহলে হয় 70 বার, আর সূরা কাউসার 10 বার পড়ি তাহলে হয় 30 বার। এভাবে প্রতি রাতে মোট 100 আয়াত আমি পুরা করি, শেখ, এতে কি সমস্যা আছে? না, এটি বিদআত, এটা হাদিসে বোঝানো হয়নি। যাতে বলা হয়েছে যে 10টি আয়াত পড়ল তার এই ফজিলত, যে 130 আয়াত রাতে পড়লো, তার এই ফজিলত, যে 1000 আয়াত দিয়ে কিয়াম করলো, মানে তাহাজ্জুদ পড়লো। আচ্ছা, তাহাজ্জুদ না পড়ে এমনিও যদি তেলাওয়াত করেন তো তার ফজিলত ঠিক আছে, পাবেন, কিন্তু তার মানে এই নয় যে আপনি একটি আয়াতকে বারবার রিপিট করবেন। সূরা ফাতিহাকে 100 বার পড়ে নেবেন, কুল আল্লাহ 100 বার পড়ে নেবেন, বা আপনি এতবার পড়বেন যাতে 100টি আয়াত হয়ে যায়। যে কয়টি 7টি আয়াত আছে, সুতরাং এতবার পড়লে 100 আয়াত হয়ে যায়, এইভাবে পড়ব না, এটা বিদআত। এই নিয়ম চালু করার অধিকার আমার আপনার নেই।
তবে কোরআনে ফাকরাও মাতা ইসলামের কোরআনে যে যতটা সহজসাধ্য হয় যেখান থেকে শুরু থেকে হোক শেষখানে হোক আর আর বিভিন্ন জায়গা থেকে হোক আপনি 100টি আয়াত যদি রাতে পড়েন তো সেই ফজিলত ইনশাআল্লাহ পাবেন। কিন্তু হাদিসে কিয়ামের কথা রয়েছে, তাহাজ্জুদ পড়বেন 10টি আয়াত দিয়ে, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়লে 10টি আয়াত দিয়ে অথবা 100টি আয়াত দিয়ে অথবা 1000 আয়াত দিয়ে, তখন সেই ফজিলতগুলি পাবেন। এটি হচ্ছে সেই হাদিসের মূল উদ্দেশ্য। আল্লাহ যেন সঠিক কথা বোঝার তৌফিক দান করেন এবং সুন্নত মোতাবেক আমলে তৌফিক দান করেন, আর বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।